কিছু বলি নাই। বাবা মাও চেষ্টা করে না। মা 2 বছর, আজ 2 বছর পার হয়ে যায়। মা বিছনায়, প্রতিবন্ধী, ও প্যারালাইসিস। তো বিছনায় পড়ার সাথে সাথে মা আমাকে বলছে, কি বলছে? যে তোর তো আর ভাই বোন নাই, আর কেউ নাই দুনিয়াতে, আর তোর বাবাও চলে গেছে, আমিও চলে যাব, তোর কেউ দেখবে না। মানে সবাই আবার আমার দুঃখে আপনার পালিত বাবা মায়ের কোনো ভাই বোন ছিল না, মানে কোনো ছেলে মেয়ে ছিল? ছেলে মেয়ে হয় নাই। বাবার সয় সম্পদ যা ছিল হ্যাঁ। সব আমাকে দিয়ে দিছে। এই জন্য আমার পিছনে অনেক শত্রু। নাম কি আপনার? এখন বর্তমান নাম তাসলিমা বেগম। তাসলিমা বেগম। জি। বাবা মায়ের দেয়া নাম কি? মা বাবার দেওয়া নাম শুনলাম যে কেউ বলে জামিনা, কেউ বলে জরিনা বা জরি, জরি নামে ডাকতো। মানে যেই ঘরে জন্মগ্রহণ করেছেন ওখানে সেখানে জরি, জরিনা বা জামিনা। বা জামিনা, আচ্ছা, আপনি 3 কি নাম শুনতে একটু পেলাম। অসুস্থ? আমি একটু ব্যথায় অসুস্থ। বেশি অসুস্থ, আপনার সাথে কথা বলে আমার মনে হচ্ছে আপনি ঘামছেন। আচ্ছা, তো আমি তাহলে আপনাকে কি নামে সম্বোধন করব, কি বলবো আন্টি আমি জানি না, তবে আপনার 3টা নামই আমরা রাখছি, জামিনা, জরি, আরেকটা কি বললেন? জরিনা। জরিনা। কেউ বলে জরিনা নাম রাখছে, তো তারপরে জরি জরি করে ডাকতো। জরি জরি করে ডাকতো। আর কেউ বলে জামিনা। বয়স বর্তমানে 54 বছর বলেছেন আপনি। হারিয়েছেন আনুমানিক কত বছর বয়সে? ওই সময় যে বর্তমান যে বাবা মা ছিল তারা বলছে নাকি 12 দিনের নিয়ে গেছে। আর 12 দিন মানে কি আপনাকে পালিত নিয়েছে? জি, আচ্ছা, ঘটনা তো তাহলে বলে অন্যরকম, বলেন তো আমাকে পুরো ঘটনাটা বলেন, কি হয়েছে? আমাকে যখন বর্তমান যে বাবা মা আছে, হ্যাঁ। বাবা নাই, 15 বছর চলছে, বাবা মারা গেছেন। হ্যাঁ। মা আছে, মা মুমূর্ষু অবস্থায়। আচ্ছা। তা মা এত জীবন মনে করেন, এতটুক বয়স হয়েছে, বাবা মার মুখের দিকে চাইয়া লজ্জায় কিছু বলেন নাই? কিছু বলি নাই। তারাও আমাকে কিছু পরিচয় দিতে চেষ্টা করে নেই। ওকে। তো আমার ভিতরে বড় একটা কষ্ট আছে ছোটকাল থেকে। হ্যাঁ। মানুষের কাছে শুনতাম, শুনলো বাবা মার মায়ায় কোনো কিছু বলি না, যার ফলে এখনো কষ্ট। মানুষের কাছে শুনতেন তো খারাপ লাগতো তো নিশ্চয়ই। খারাপ লাগে। তো এটা নিয়ে বলেন নাই ওদেরকে গিয়া যে? কিছু বলি নাই। বাবা মাও চেষ্টা করে না। মা 2 বছর, আজ 2 বছর পার হয়ে যায়। মা বিছনায়, প্রতিবন্ধী, ও প্যারালাইসিস। তো বিছনায় পড়ার সাথে সাথে মা আমাকে বলছে, কি বলছে? যে তোর তো আর ভাই বোন নাই, আর কেউ নাই দুনিয়াতে, আর তোর বাবাও চলে গেছে, আমিও চলে যাব, তোর কেউ দেখবে না। মানে সবাই আবার আমার দুঃখে আপনার পালিত বাবা মায়ের কোনো ভাই বোন ছিল না, মানে কোনো ছেলে মেয়ে ছিল? ছেলে মেয়ে হয় নাই। বাবার সয় সম্পদ যা ছিল হ্যাঁ। সব আমাকে দিয়ে দিছে। এই জন্য আমার পিছনে অনেক শত্রু, অনেক দুঃখ। তো আপনাকে নিয়েছিল কিভাবে, সে ঘটনা কি বলেছে? যে যে পরিবার থেকে নিয়েছিল, 7 দিন বয়স আপনি বলতেছিলেন, ওই পরিবার সম্পর্কে কিছু বলছে? আমার বর্তমান বাবা মা যাত্রাবাড়িতে, ঢাকা যাত্রাবাড়িতে ভাড়া ছিল। আচ্ছা। আর জন্মদাতা বাবা মাও তারাও ভাড়ায় ছিল। আচ্ছা। ওইখানে যে তাদের ছেলে মেয়ে নাই, এই হিসাবে আমার বাবা যখন নাকি বেবি ট্যাক্সি চালাইতো, ওকে। আর মা মিটফুড হাসপাতালে রান্না বাড়ার কাজ করতো। আচ্ছা। দারিদ্রিক অবস্থা। হ্যাঁ। তখন ছোট ছিলাম, আর মানে একবার অসহায় পরে বাবা মারা গেছেন। ও আপনার অসহায় পরে আপন বাবা মারা গিয়েছেন, আচ্ছা। যার ফলে আমাকে দিয়ে দিছে। এই ঘটনা আমি যাত্রাবাড়ি থেকে কিছুদিন আগে শুনতে পেলাম। একটু দাঁড়ান, কোন হাসপাতালে কাজ করতো আপনার মা? মিটফুড হাসপাতাল। মিটফোর্ড হাসপাতালে আয়ার কাজ করতো? না, রান্না বাড়ার কাজ করতো, বাবুর্চি বাবুর্চি ছিল? ছিল। তাহলে তো হাসপাতালে গিয়ে খোঁজ করলেই পাওয়া যাবে। বাবুর্চির নাম কি ছিল? আপনার মায়ের নাম কি ছিল? বলতে পারে না কেউ। ওহো। আমি যাত্রাবাড়ি গিয়েছিলাম তো কিছুদিন আগে, আপনাদের এখানে যখন নাকি ফোন দিলাম, তখন এখান থেকে বলছে জানটি আপনি যাত্রাবাড়ি একটু যান। তারপরের দিনে আমি যাত্রাবাড়ি আসছি, এসে খোঁজ করছিলেন? নিয়ে আসছে। আচ্ছা। এসে খোঁজ করলাম, আগের মানুষ তো নাই। একজন মহিলা পাইলাম, হ্যাঁ বলছে যে আমার মুখোশটা উঠাইছে, যে জরিনা তো এখন জরি তো আর জরিনা, জরি তো খুব স্বাস্থ্য আছিল, খুব সুন্দর আছিল, জরিকে আমরা কোলে নিতাম। জরির মা যখন মিটফোর্ড হাসপাতালে চাকরি করতো, আর বোন আছিল একটা আমিনা, ওর বোন আর আমি একই সমবয়সী, আমি একসাথে ওর সাথে ওর মার কাছে যাইতাম। কে বলেছে এটা? ওই মহিলাটা। আচ্ছা। আমার চেয়ে বয়সে বড়। আপনার মার নাম বলতে পারে নাই? বলতে পারে নাই। বলছে যে আর বাবা তো এখানে একটা জমি কিনছিল, জমিটা ওর বাবা মারা যাওয়ার পরে ওরে যখন নাকি দিয়ে দিল,
তারপরে জমিটা আমার মা বিক্রি করে ওই 3 জন ছেলে মেয়ে নিয়ে পুরান ঢাকায় চলে গেছে। আচ্ছা, তারপরে কয় আমরা বিয়ে হয়ে গেছে গা, আমরা বড় হয়েছি, মেয়ে মানুষ বিয়ে হয়ে গেছে গা, আমরা তো শ্বশুর বাড়ি চলে গেছি। বাবার নাম কি জানেন আপনি? আপনার বাবার নাম বলতে পারি না, ভাইয়ের নামটা আর বড় বোনের নামটা আপনার বলে মা দিছে। কি বলেছে? কিভাবে পেয়েছে আপনাকে? কিভাবে এনে দিল আপনার মা? মানে আপনাকে নিল কিভাবে? আমাকে নিচে ওই যে যাত্রাবাড়ি ভাড়া থাকতো, হ্যাঁ আমার যে বর্তমান বাবা ওইখানে আগে ডামা ছিল না, হ্যাঁ কলকারখানা ছিল যাত্রাবাড়ি, হ্যাঁ। তো ওই ডাম চালাইতো। আচ্ছা কিছুদিন পরে এরা সদরঘাটে দোকান ছিল বাড়িওয়ালার, ওইখানে সদরঘাটে দোকানের কর্মচারী ছিল। হ্যাঁ। তারপরে আমাকে নেওয়ার পরে কিছুদিন পরে বাড়িতে চলে গেছে কে চলে গেছে? আমার বর্তমান বাবা মা। আচ্ছা, বাড়িতে মানে গিয়ে আপনার ওই বাবার সম্পর্কে কিছুই বলে নাই আপনাকে? আপনার না, মাও না, কিছু বলে নাই? তারা কিচ্ছু মানে বলে নাই। একটা বাচ্চাকে আমি একটা পরিবারে কেন দিব? নিশ্চয়ই কোনো সম্পর্ক ছিল আপনার পরিবারের সঙ্গে। তো আপনার মা কিছুই বলে নাই? কে নিয়ে আসছে? বাবা নিয়ে আসছে না মা নিয়ে আসছে? দুজনই নিয়ে আসছে। দুজনে নিয়ে আসছে। তাহলে ওই পরিবারটাকে চিনতো আপনার বাপ মা? পাশাপাশি যখন একই মহল্লার, তাইলে চিনতো, না চিনার কারণ কি? তো মা কিছু বলে না এটা নিয়ে? কিছু বলে নেই এরা, কিছু না বলার কারণে। আপনার মা তো বেঁচে আছে, জিজ্ঞেস করছিলেন যে মা আমার কেন দিল তোমাদের কাছে? এত মনে করেন প্যারালাইসিস রোগী অবস্থায় বলছে না, এক এক সময় মাথা আলের মতো এক 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 কথা কথা বলে। বলে। আহা। যেইভাবে বলে ওইভাবে আমরা কিছু কিছু নাম ঠিকানা দিয়েছে, ওইভাবে আমি যাত্রাবাড়ি। তো কাকি আপনার 54 বছর বয়স, এই বয়সে এসে চেষ্টা করছেন? এর আগে মাঝখানে একবার বাবার সাথে বিষয় নিয়ে, মার সাথে বিষয় নিয়ে একবারও কথা বললেন না? বলি না, ওই যে লজ্জা, এই জিনিসটা আমার যে একটা জীবন, এই জীবনটাই আমার লজ্জার, যার ফলে আমি বাপ মার কাছে কিছু বলিও না লজ্জায়। তারা কষ্ট পাইব, ও বাবা কষ্ট পাইব, মা কষ্ট পাইব। বিশেষ করে আমার বাবাই খুব আদর করতো আমাকে, আমার বাবাই কষ্ট পাইব। একটাই সন্তান। হ্যাঁ, একটাই সন্তান, লেখাপড়া করাইছে, বিয়ে দিচ্ছে, বাড়িতে রাখছে। কে নিয়ে আসছেন আমি একটু পড়ি। আমার নাম আমি জামিনা বা জরি। আমার বর্তমান বয়স 54। বর্তমান ঠিকানা আপনি লিখেছেন, আমি সেটা বলছি না। আমার পরিবার থেকে বিচ্ছিন্ন হই, তখন আমার বয়স ছিল প্রায় 5 মাস। মূলত আমাকে আমার পরিবার থেকে দত্তক দেওয়া হয়। ওই পরিবারের মোট সদস্য ছিল 6 জন। আমরা ছিলাম 2 ভাই এবং 2 বোন। বাবা ছিলেন পেশায় বেবি ট্যাক্সি চালক এবং মা ছিলেন মিটফোর্ড হাসপাতালে রান্নার কাজ করতেন। বড় ভাইয়ের নাম ছিল আবু জাফর জি, আর বড় বোনের নাম ছিল আমি না। আমিনা। এগুলো আপনাকে কে বলেছে? এগুলো ওই যে ওইখানে ওখানে যাওয়ার পরে যাত্রাবাড়ির যে যাত্রাবাড়িতে মহিলাটা, গিয়ে হ্যাঁ, পাইছেন? ওই এখন মহিলা। এটা তো সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। না না, ওই আমাকে আমার মা নাম বলে দিছে, কোহিনুর নুরুন্নাহার, ইলিয়াসের বাড়ি, লতিফ মাতবরের বাড়ি, যে বাড়িতে আমার বর্তমান বাবা মা ছিল, আর ইলিয়াস সাহেবের বাড়িতে বা মন্নান সাহেবের বাড়িতে। মন্নান সাহেবের বাড়িতে গেলাম, মন্নান সাহেব নাই, ওনার বউ নাই, ওনার ছেলে আছে সালাউদ্দিন। সালাউদ্দিন অনেক আপ্যায়ন করলো, ভাইয়ের মতো। তারপরে ওই মহিলা যা বলছে সেগুলো মিলছে, সত্য? মিলছে। ও বলছে যে আমার বাবা তো নাই, আমার বাবা বেবি ট্যাক্সি চালাইতো। নুরুন্নার না কোহিনুর বললো যে যে মন্নানের সাথে বেবি ট্যাক্সি চালাইতো জরির বাবা। আহা। তখন মন্নান সাহেবের বাড়িতে পাঠাইলো, মন্নান সাহেবের বাড়িতেও গেলাম। ওখানে গিয়ে জানছেন বাবা মারা গেছে? হ্যাঁ, নাকি তার আগে জানতেন? না, নুরুন্নাহারই বলছে নুরুন্নাহারটাকে এই যে যে কোহিনুর নুরুন্নাহার, তারা 2 বোন। তারা 2 বোন। এরা কি করতো মিটফোর্ডে? আমার না, এরা না, এরা যাত্রাবাড়িতে তো বাড়িওয়ালার মেয়ে। হ্যাঁ। ও আমার যে আচ্ছা বর্তমান আচ্ছা মা বাবা ছিল, এদের বাড়িতে ভাড়া ছিল। আচ্ছা। তখন এরা ঠিকানাটা দিছে, যে এইভাবে এরা ছিল, এইভাবে এরা এখান থেকে চলে 54 গেছে। বছর আগের গল্প। এটা কি স্বাধীনতার সময়ের গল্প? এটা কি এভাবে খুঁজে পাওয়া সম্ভব? তারপরেও দেখি আল্লাহ ভরসা। বেবি ট্যাক্সি চালক আর মা মিটফোর্ড হাসপাতালে রান্নার কাজ করতেন। বড় ভাইয়ের নাম ছিল আবু জাফর, বড় বোনের নাম হচ্ছে আমিনা, ছোট ভাইয়ের নাম জানা নেই। আমরা উত্তর যাত্রাবাড়ির লতিফ মাতবরের বাড়িতে ভাড়া থাকতাম। হেরাত থাকতো, হেরা বলতে কারা? মানে জন্মদাতা বাপ মা, তারা লতিফ মাতবরের বাড়ি ভাড়া থাকতো। এটা হচ্ছে উত্তর যাত্রাবাড়ির হানিফ ফ্লাইওভারের পাশে। পাশে গেছিলেন নাকি? মার্কাজ মসজিদটা যে, ওখানে গেছিলেন আপনি? জি, আচ্ছা। মার্কাজ মসজিদের পাশেই তো হানিফ তখন ফ্লাইওভার। তাদের পাশের বাড়িতে ইলিয়াস সাহেবের বাড়িতে ভাড়া থাকতো নিঃসন্তান দম্পতি আব্দুর রশিদ এবং নূরজাহান বেগম, বর্তমান বাবা মা। জি, আব্দুর রশিদ একজন ডাম মাস্টার ছিলেন। তিনি সদরঘাটে কিছুদিন কাপড়ের দোকানে চাকরি করতেন। আমার বাবা মারা যাওয়ার পর আমাকে আব্দুর রশিদ নূরজাহানের কাছে দত্তক দিয়ে দেওয়া হয়। সেই সাথে আমার বাবার কিছু জায়গা ছিল উত্তর যাত্রাবাড়িতে, যা আমার মা একজন লোকের কাছে বিক্রি করে দেয়। এটা কোন মা? পালিত মা? না, জন্মদাতা মা। আচ্ছা, বিক্রি করে দেয়, যা পরবর্তীতে উত্তরাধিকার সূত্রে কামাল নামে একজন ব্যক্তির হাতে যায়। এখন সেই বাড়িটা কামালের বাড়ি নামে পরিচিত। গেছিলেন ওনার কাছে? ওখানে ওনাকে পাইনি। ওনার দলিলটা বের করলে তো আপনার মায়ের ঠিকানা পাওয়া যায়। ওনার বাড়িতে ওনা গেছে, ছেলের আব্বা গেছে, যে ওনার বাড়ি হচ্ছে রূপগঞ্জ। চিন্তা করেন ওনারা কি পরিমাণ চেষ্টা করছে
মানে রূপগঞ্জে গেছে হ্যাঁ গাউসিয়া। হ্যাঁ তো ওখানে গেছে পরে বলছে যে দেখেন দলিল তো আমার হাতে নাই, আর দুই ভাই আমরা দুই ভাইয়ের সাথে কোনো সম্পর্কই নেই, বিচ্ছিন্ন। ও তো আমার ওই ভাই থাকে ধানমন্ডি, আমার ওই ভাইয়ের কাছে দলিল কোনোভাবে আমি আপনাকে, উনি আবার ওই জামগো বুলতা গাউসিয়ার চেয়ারম্যান, আচ্ছা গ্রাম দেশে গিয়ে চেয়ারম্যান। তারপরে কয় আমার আমার আপনি অন্য দিক দিয়ে যদি সহযোগিতা করতে আমি সব করতে পারবো, ভাই আমি এটা পারবো না, যোগাযোগ করেন নাই? যোগাযোগ করতে পারবো। দলিলটার যে নামটা, যে আমার বাবার নামে তো একটা দলিল আছে, বাড়িটা তো কিনছে কামালের নানায়। না আমার সন্দেহ হতে পারে যে একদিন পরে দলিলের খোঁজ খবর করতেছে, খোঁজ খবর করে, এটা তাই একটা না? সন্দেহ না, সন্দেহ হতে ঢাকার পারে। বাড়ি, ঢাকা কি গ্রামও তো এই জিনিসটা কেউ কাউকে দিতে দিবে না চায় না। দিবে না, রাইট। বর্তমানে অনেক খোঁজাখুঁজির পর জানা যায় আমার মা দুই ভাই এবং বোনকে নিয়ে পুরান ঢাকার দিকে চলে গেছে। এই খবরগুলো পাই আমি উত্তর যাত্রাবাড়ির ওই হানি ফ্লাইওভারের উত্তর পাশে এলাকার একজন মহিলার কাছে, যার নাম কোহিনুর। তিনি জানায় তিনি আমার বড় বোন আমিনার সাথে খেলা করতো। ও আচ্ছা, আপনার বোন আমিনার সঙ্গে খেলা করতো। তাছাড়া তার মায়ের সাথে আমার মায়ের খুব সখ্যতা ছিল। তার মুখে আমি আমার ছোটবেলার দেখতে কেমন ছিলাম তা জানতে পারি। তিনি বলেন আমি ছোটবেলায় খুব সুন্দর ছিলাম এবং সুস্বাস্থ্যের অধিকারী ছিলাম। ওই এলাকাটি হানি ফ্লাইওভারের উত্তর পাশে মার্কাজ মসজিদের এলাকা। বর্তমানে বাবা মা আমার নাম রাখেন তাসলিমা বা আক্তার বেবি। আর কোনো কিছু কি বলতে চান? নাকি যা লিখেছেন এখানে সবকিছু এতটুকু? এখানে চুপ। এখন আপনার মা যদি বেঁচে না থাকেন, আল্লাহ না করুন, মা বেঁচে না, বাপ তো নাই, যাত্রাবাড়ি থেকে খবর পাইলাম। মা যদি বেঁচেও না থাকে তাহলে ভাই বোন তো পামু, ভাই বোন না পাইলেও তো মানে রক্তের সম্পর্কে একজন কাউরে আমি না কাউরে পামু। পাবো। এটাই আমার আপনি বেশি বেশি করে চেষ্টা করেন আর সব দিক দ্বিতীয় দিয়ে ভালো, দোয়া খালি করেন। আমার কষ্ট এটুকুই যে আমার রক্তের কোনো সম্পর্ক, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি অনেক দূর আগাইছেন। এই যে ডায়াগ্রামটা, এটা অনেক হেল্পফুল একটা ডায়াগ্রাম। চলেন আমরা প্রিয় দর্শক এবং শ্রোতা আমরা একটু চেষ্টা করি। উনি এসছেন শুধুমাত্র রক্তের সম্পর্কের কেউ একজন তার সামনে এসে দাঁড়াক, আমি তাকে যে একটু কারো দেখবেন। কাছে কোনো কিছু আনতে যাবো ভাই বোনদের কাছে, আমার কোনো দরকার নেই, না আমার কোনো নাই, অসুবিধা নেই। নাই নাই, ইনশাল্লাহ নাই। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন আমরা সবাই মিলে চেষ্টা করি একটা ভালো সংবাদ নিয়ে যেন ফিরে আসতে পারি। এই প্রত্যাশা শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।